أعوذ بالله من الشيطان الرجيم প্রায় 100-র উপরে পুরস্কার আমরা পেয়েছি। দেখেন ওর কথা বলতে কত কষ্ট হয়, ও একটু কথা বলতে শুরু করতে দেরি হয়, কিন্তু তিলাওয়াতের সময় দেখবেন ও কেমন। আপনারা যারা দেখছেন, আপনার একটা সন্তানও যেন এমন তিলাওয়াত করতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমরা অনেক 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 ভালো আছি। আমাদের আজকে বিজয়ের দিন। তৈয়রুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে প্রথম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার মেধাবী ছাত্ররা শত শত প্রতিযোগীকে পিছনে ফেলে প্রথম হয়েছে। আলহামদুলিল্লাহ, প্রথম স্থান অর্জন করে 25,000 টাকা নগদ পুরস্কার পেয়েছে আমাদের ওসমান গনি। লক্ষ্মীপুর জেলার যে ভাইরা আছেন, আপনাদের লক্ষ্মীপুরের একটি আন্তর্জাতিক মানের হাফেজ ইনশাআল্লাহ তৈরি হচ্ছে। আপনারা ওর গ্রাম যেখানে আমরা পরিচয় দিব, পরিচয়টা জেনে নেবেন। আর আমার ডান পাশে চতুর্থ হয়েছে আব্দুল্লাহ মারুফ, নগদ 10,000 টাকা পুরস্কার পেয়েছে একই প্রতিযোগিতায়। আমাদের একই প্রতিযোগিতায় পঞ্চম হয়েছে আমাদের জুনায়েদ খান। সে একটু বাড়ি গিয়েছে পুরস্কার নিয়ে, আমরা তাকে পরে দেখাবো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, একটা প্রতিযোগিতায় 1, 4, 5 আপনাদের প্রিয় আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা হয়েছে। নিশ্চয়ই আপনারা খুশি হয়েছেন, আমি অনেক খুশি হয়েছি। এবছর আমাদের 2024 সালে আমাদের মাদ্রাসায় প্রায় 100-র উপরে পুরস্কার আমরা পেয়েছি হিফজুল কোরআন প্রতিযোগিতায়, সেখানে আন্তর্জাতিকও আছে। 25 সালে আমাদের অলরেডি কয়টা হয়েছে? জানুয়ারির আজকে 9 তারিখ, আমরা 9 তারিখেই আমরা অলরেডি 3টা পুরস্কার পেয়েছি, প্রথম হয়েছে আমরা। এই 25 সালের প্রথম পুরস্কার আমাদের এটা। আমরা আপনাদের দোয়া চাচ্ছি, আপনার মেধাবী সন্তানটা আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আসুক। আসলে ইনশাল্লাহ তার প্রতিভা বিকশিতর দায়িত্ব মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সহ আমার যে সহযোগী শিক্ষকরা আছেন। হেফজোখানায় এখন 50 জন শিক্ষক, এর মধ্যে আমাদের সবাই পরীক্ষিত এবং আমাদের মেহনতি ভালো শিক্ষক। তারা আপনার সন্তানকে যেইভাবে পরিচর্যা করার দরকার সেইভাবে পরিচর্যা করে ইনশাল্লাহ দেশ সেরা, পৃথিবী সেরা বানানোর চেষ্টা করবে ইনশাল্লাহ। আমরা এখন একটু পরিচিত হব। আমাদের প্রথম যে হলো তার অনুভূতি জানবো, একটু তেলাওয়াত শুনবো। আলহামদুলিল্লাহ, আমরা কথা বলার শুরুতে আমরা একটু মালা দিয়ে বরণ করি আমার বাবাদেরকে, যারা আমাদের প্রতিষ্ঠানের এই সম্মান বয়ে আনলো। শুরুতেই মালা দিচ্ছে আমাদের শিক্ষকরা আমাদের উসমান গনিকে। উসমান গনি হাসতেছে খুশিতে। এবার আমরা আমাদের চতুর্থ যে হয়েছে আব্দুল্লাহ মারুফ, তাকে আমরা মালা দিয়ে বরণ করছি। সবাই বলো মাশাআল্লাহ। মাশাআল্লাহ। শহীদ দাও, শহীদ দাও, দাও দাও দাও, শহীদ দাও। আমাদের প্রধান শিক্ষককে মালা দিচ্ছে। বিয়ের দিন তো দিতে পারিনি, আজকে দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, আমরা একটু ওর তিলাওয়াত শুনি। যে তিলাওয়াত দেশে প্রথম হয়েছিল সেই তিলাওয়াতটা একটু শুনে আসি আমরা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تكونوا كالذين كفروا وقالوا لإخوانهم إذا ضربوا في الأرض أو كانوا غزا لو كانوا عند
ولئن قتلتم في سبيل الله أو متم لمغفرة من الله ورحمة خير مما يجمعون ولئن متم أو قتلتم لإلى الله تحشرون فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাইতুল্লায় যখন নামাজ পড়ি মনে হয় যে আমাদের এই বাচ্চাদের তিলাওয়াতগুলো মনে হয় যে ওই ইমামদের সন্তানরা পড়তেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার আব্দুল কাইয়ুম মোল্লা বলছে আমার সন্তানকে আল্লাহ এরকম পড়ার তৌফিক দান করুক, আমিন। এরা আমার রুহানি সন্তান, তবে আমার ঔরসজাত সন্তানরা এরকম পড়লে মনে হয় আমার কলিজাটা আরও শীতল হবে। আপনারা যারা দেখছেন আপনার একটা সন্তানও যেন এমন তেলাওয়াত করতে পারে, ঠিক এভাবে তেলাওয়াত করে আপনাকে শোনাবে। আপনার যখন আপনি মৃত্যু শয্যায় শায়িত হবেন আপনার মাথার কাছে বসে বসে সূরা ইয়াসিন পড়বে আর আপনি শুনবেন। এরকম একটা সন্তান যেন আপনাদের ঘরেও তৈরি হয়। যারা এই ভিডিওটি দেখবেন আপনার নাতিদের মধ্যে আপনার সন্তানের মধ্যে কেউ না কেউ এরকম উসমান গনির মতো তেলাওয়াত করে বিশ্বের মানুষদেরকে তাক লাগাইয়া দেয়, মানুষের অন্তর বিগলিত হয়ে যেন কোরআনের দিকে আসতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। এবার একটু কথা বলবো আমাদের আব্দুল্লাহ আল মারুফের সঙ্গে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল্লাহ আল মারুফ কেমন আছো? আলহামদুলিল্লাহ। উস্তাদ জি আপনি কেমন আছেন? তুমি তো অনেক পুরস্কার পেয়েছো এ পর্যন্ত, আলহামদুলিল্লাহ। অনেকবার 1 নাম্বার 2 নাম্বার হয়েছে, এবার 4 নাম্বার হয়েছে। 10,000 টাকা মনে হয় পুরস্কার পেয়েছি। জি। এই টাকা দিয়ে কি করবা? আমার উস্তাদ আল্লাহ, আমি কিন্তু এই টাকা নেই না, এদের এই পুরস্কারের একটা টাকাও আমি খাই না, আলহামদুলিল্লাহ। ওরা এই পুরস্কারের কিছু টাকা যখন হাদিয়া দেয় ওদের যে উস্তাদ যারা পড়ায় তাদেরকে আমি এটা দিয়ে দিই, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাকে কোনোদিন আমার ছাত্রদের পুরস্কারের টাকা আমাকে না খাওয়ায়। সবাই বললেন আমিন। আবার বললেন আমিন। আব্দুল্লাহ আল মারুফের বাড়ি কুমিল্লা। কোথায়? গ্রামের নাম কি? কলিযুগ। কলিযুগ, মাশাআল্লাহ, কলিযুগ। আর পোস্ট? নগরপাড়। দেখেন ওর কথা বলতে কত কষ্ট হয়, ও একটু মানে কথা বলতে শুরু করতে দেরি হয়, কিন্তু তিলাওয়াতের সময় দেখেন ও কেমন। কলিযুগ কোথায় বললাম? নগরপাড়। নগরপাড়। আর থানা? দাউদকান্দি। দাউদকান্দি, জেলা কুমিল্লা। দাউদকান্দি ভাইদের জন্য এই যে আমাদের আব্দুল্লাহ আল মারুফ একজন বিশ্বমানের হাফেজ তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা একটু আব্দুল্লাহ আল মারুফের একটু তিলাওয়াত শুনে আসি। আমি একটু সুখবর দিয়ে রেখে আব্দুল্লাহ আল মারুফ এবছর বাংলা মিশনে রমজানে প্রতিযোগিতায় জিতেছে, ওখানে তার তিলাওয়াত দেখতে পাবেন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
قال الملأ من قومه إنا لنراك في ضلال مبين قال يا قوم ليس بي ضلالة ولكني رسول من رب العالمين أبلغكم رسالات ربي وأنصح لكم وأعلم من الله ما لا تعلمون أوعجبتم أن جاءكم ذكر من ربكم على رجل منكم لينذركم ولتتقوا ولعلكم ترحمون فكذبوه فأنجيناه والذين معه في الفلك وأغرقنا الذين كذبوا بآياتنا إنهم كانوا قوما عمين صدق الله العظيم ما شاء الله الحمد لله তিলাওয়াতের মধ্যে যে নাগামা যে বিষয়টা আর যে শ্রুতি মধুরতা যেটাকে বলে আর তাজবিদের সকল দিকগুলো ফলো করে তিলাওয়াত করা যেটাকে বলে আব্দুল্লাহ মারুফ আর ওসমান গনির তিলাওয়াতের মধ্যে আমরা সেটা পেয়েছি আলহামদুলিল্লাহ, যার জন্য বাহিরের বিচারকরা তাদেরকে মনোনীত করে আমাদের মাদ্রাসাকে 1 নাম্বার বা 4 নাম্বার 5 নাম্বার বানিয়েছেন একই প্রতিযোগিতায়। আপনারা সবাই দোয়া দিবেন আমাদের এই বাচ্চাগুলো যেন, আমাদের এই সন্তানগুলো যেন বিশ্বময় যেন তাদের এই প্রতিভার স্বাক্ষর রাখতে পারে এবং আমাদের এই দেশকে যেন প্রেজেন্ট করে তারা যেন 1 নাম্বার বানিয়ে আনতে পারে। রায়হানের মতো, আমাদের বিশ্বজয়ী কারি আবু রায়হান, আমাদের বিশ্বজয়ী আব্দুল্লাহ মারুফ, যারা আমাদের মাদ্রাসা থেকে বিশ্বজয় করেছে বহুবার, তাদের মতো যেন আমাদের এই বাবারাও করতে পারে। আপনারা সবাই দোয়া দিবেন। আমাদের হেফজ বিভাগে এখন যে ছাত্র আছে, আমাদের যে বিল্ডিং আছে, আমাদের আর মাত্র হেফজ বিভাগের যে প্রধান মুফতি শহীদ সাহেব বলেছেন আর মাত্র 20টা সিট বা 20 জন ছাত্র নেওয়া যেতে পারে, তবে ভর্তি আমাদের এখনো শুরুই হয় নাই। তো আপনারা যারা আমাদের হেফজখানায় পড়াতে চান তারা ফেব্রুয়ারির 5 তারিখ পর্যন্ত আমাদের ভর্তি চলবে, আপনারা আসতে পারেন। একটা সুসংবাদ দিচ্ছি, যারা আব্দুল্লাহ মারুফ ওসমান গনিদের মতো তেলাওয়াতকারী আছে বাংলাদেশে, ভালো হাফেজ, যারা আরো ভালো হতে চায়, বিশ্বময়, যারা নিজেকে ফোটাতে চায়, টাকা কম আছে বা টাকার জন্য আমাদের এখানে আসতে ভয় পায়, তারা যদি এরকম আমাদের এখানে ভর্তি পরীক্ষায় 90 নাম্বার পায় তাহলে আমরা কোনো কোনো ক্ষেত্রে একদম ফ্রিও পড়াবো। আমরা যদি গরিব হয় তাহলে আমরা শুধু মেধা থাকতে হবে আর ভালো কণ্ঠ, ভালো তেলাওয়াত থাকতে হবে। তাদেরকে বাংলাদেশের মধ্যে সকল প্রতিযোগিতায় নিয়ে 1 নাম্বার 2 নাম্বার করার যোগ্যতা দেওয়ার আল্লাহর পরে দায়িত্ব আমাদের শিক্ষকদের, আমাদের ইনশাআল্লাহ। আমরা আপনার সন্তানকে নিয়ে কাজ করতে চাই, আপনারা আসেন আমাদের কাছে, আমরা প্রস্তুত আপনাদের জন্য। আর আমাদের হেফজখানা আপনারা পরিদর্শন করতে পারেন। আমি এতটুকু বলতে পারি যে একটা 3 স্টার মানের হোটেল যতটুকু পরিচ্ছন্ন পরিষ্কার থাকে সব জায়গায়, আমাদের পুরো হেফজখানা ভবনটা 26,000 স্কয়ার ফিট, পুরো ভবনটা আপনারা এরকম সুন্দর সাজানো গোছানো পাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনার সন্তানের জন্য আমরা 26,000 স্কয়ার ফিটের একটা বিল্ডিং, 6 তলা, এটা এখন ধারণ ক্ষমতা হারিয়ে ফেলেছে আমাদের। আমরা নতুন ছাত্র নিতে গেলে আমাদের বিল্ডিং নিতে হবে, এজন্য আমাদের সিদ্ধান্ত নিচ্ছি আমরা, আপনারা বাচ্চারা যদি বেশি ভর্তি হয় তাহলে আমরা আর একটা ফ্লোর বা একটা বিল্ডিং আমরা ছোট নিয়ে নেব হেফজখানার জন্য ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।
আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন নির্ভেজালভাবে আপনার সন্তানকে আমরা মানুষের মতো মানুষ করে দিতে পারি। আর আল্লাহ যেন আমাদেরকে ইহকাল এবং পরকালের সকল কামিয়াবির উদ্দেশ্যে এই কাজগুলো করার তৌফিক দান করেন। যারা আজকে বিজয়ী হয়েছে তারা যেন সামনে আরও বড় বিজয় আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসাকে এনে দিতে পারে। আর আমার যে বাবাজিরা সামনে প্রতিযোগিতা দিবে তাদেরকে যেন আমরা তৈরি করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।